আগেরটা তাহলে কেটে দিবেন, কারণ আগেরটা শুরুই করলাম মাত্র। আগের প্রোগ্রামিংটা কেটে দিবেন, কারণ ওই কনফিউজ হয়ে যাবে। না না আছে, কই লাইভ আছে? লাইট ক্যামেরা অ্যাকশন। আমারে মেসেজ দিচ্ছে, বললাম ভাই আমার মোবাইলে তো চলে না ভাইয়া, কারোর মোবাইলেই চলে না। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, নাকি কিভাবে যেন বলে, সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ওয়াইফাই সিগন্যালটিতে সমস্যা হওয়ার কারণে একটু ক্লাস নিতে অসুবিধা হয়েছে। কারিগরি সমস্যার কারণে ক্লাসটা নিতে একটু বিলম্বিত হয়েছে, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এটা কিসে যেন বলে ভাবে? ভাই আমি বেঁচে আছি, আপনাদের দোয়ায় আমি এখনো বেঁচে আছি। অনেক চেষ্টা করেও মরিবার পারি নাই। কতজন আছে এখন অ্যাটেন্ডেন্স? तेरे हंसना की वजह भी नहीं। হায় হায়, ভালোবাসার মানুষজন তোমরা কি এসেছো? আত্মার প্রাণ ফিরে আসলো। কতজন আছে? আমি শুরু করে দিব, 20 জন হলেই শুরু করে দিব। কজন আছে ভাই? দেখা যাচ্ছে না এখানে। হুম? আচ্ছা, ভয়েস এরকম যাচ্ছে কেন? মনে হচ্ছিল ভূতের ভয়েস। ওকে, তোমরা সবাই কি হচ্ছে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট বক্সে জানাবা। আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিচ্ছি, তোমরা জাস্ট জানাও যে তোমরা ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমরা যেখান থেকে শেষ করেছিলাম আমরা সেখান থেকেই শুরু করছি, আমরা এখন আসলে কিছু পড়িই নেই। ওকে, আমরা যেটা পড়ছিলাম সেটা ছিল, আই হাই হয় না কেন, আই হাই, আই ভাই আই। আমার একজনের প্রশ্ন ছিল যে ভাইয়া আমার কলেজের টিচার বলছে যে আমি যেখানে স্ক্যান এপ নিচ্ছি এইখানে আমাকে আগে একবার প্রিন্ট এপের কাজ করতে, প্রিন্ট এপ দিয়ে কিছু একটা লিখে দিতে। দিস ইজ ইয়োর কোশ্চিন। আমি যদি এটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে ধরো আমরা এখানে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করছিলাম, আমরা যখন প্রোগ্রাম করছি আমরা কিন্তু এখানে লিখে দিচ্ছি, বাট কম্পিউটার কিন্তু এই পুরো লেখা কি তোমার দেখাবে না। কম্পিউটার যেটা করবে সেটা হচ্ছে দেখাবে এ বি এন্ড আউটপুট এক্স। তো যেটা হচ্ছে একজন যখন হচ্ছে তোমার এই প্রোগ্রামটা আউটপুট দেখবে, সে তখন দেখবে যে এ বি এবং এক্স, ঠিক আছে? তো যার ফলে সে আসলে বুঝবে না যে তুমি প্রোগ্রামটা আসলে কি করেছো, ঠিক আছে? কারণ আমরা যখন অ্যালগরিদম ফ্লো চার্ট পড়েছিলাম এবং প্রোগ্রামিং এ প্রথমে বলে নিয়েছিলাম যে আমাদের যে প্রোগ্রামটা আমরা করব সেটা হচ্ছে সহজবোধ্য হইতে হবে, যাতে যে কেউ যেটা দেখে বুঝতে পারে। এই জন্য আমরা প্রোগ্রামিংটা যদি এমন ভাবে করতে পারি যে আসলে যে সবাই যাতে বুঝতে পারে যে আমি কি করেছি, আমার বলাও না লাগে। আমি যদি উপরে বলে দিতাম যে হচ্ছে যে দুইটা সংখ্যার যোগফল যদি আমি বলে দিতাম যে ঠিক আছে দুইটা সংখ্যার যোগফল, দুইটা সংখ্যার যোগফল, আমি যদি আগেই লিখে দিতাম প্রিন্ট এফে যে আমরা কি করতেছি দুইটা সংখ্যার যোগফল, তখন কিন্তু যে কেউ দেখে বুঝতে পারবে যে আমরা এখানে দুইটা ইনপুট নিয়েছি এবং দুইটা সংখ্যার যোগফল পেয়ে এটা পেয়েছি। তার মানে আমি যদি প্রথমে বলে দিই যে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে এইটা, তারপরে যেটা ইনপুট আউটপুট থাকবে অন্যজন বুঝতে পারবে যে আমি আসলে কি প্রোগ্রাম করেছি। এই জন্য প্রিন্ট এফ আগে দিয়ে দেয় অনেকেই। তবে এটা না দিলে তোমার অঙ্কের কোনো ভুল নাই, কারণ এটা তুমি কাউকে দেখাতে যাচ্ছ না, তোমার অঙ্কে অলরেডি প্রশ্ন দেওয়া আছে সেটা অ্যান্সার করছো। এইটা দেওয়া না দেওয়ার কারণে তোমার কোনো মার্ক কাটবে না। তবে এইটা দিলে প্রোগ্রামটা অনেক সুন্দর দেখায়, সেটা আমি আজকেই তোমাদের বলতাম, এর আগে একজন প্রশ্ন করেছো, এর জন্য আরো সুন্দর করে বুঝাই দিলাম। তো এটাই হচ্ছে ফ্যাক্ট, এর মধ্যে কোনো ফ্যাক্ট না, আগে যেমনি করছো আমনে করলেও মার্ক কাটবে না, এইভাবে করলেও মার্ক কাটবে না। যদি যেমন আমার একটা স্টুডেন্ট আজকে নক দিয়েছিল যে এই প্রিন্ট টেপটা আগে না দেওয়ার কারণে ওর মার্কটা কেটে নিছে, তার মানে ওই টিচারটা যেভাবে করেছে তার বাইরে সে নলেজ নাই, তার ওই জিনিসটা সে জানেই না হয়তো বা। তো তুমি তাকে কাউন্টার কোশ্চেন করতে পারো যে এবার যদি তোমার প্রশ্ন তুমি পেয়ে থাকো। এখন
একটু কমেন্ট বক্সে জানাও যে তুমি এই কনসেপ্ট গুলা কি ক্লিয়ার হয়েছে কিনা এখন পর্যন্ত যা বললাম। বইয়ে অনেক ভাবে থাকতে পারে, আমি প্রথমে আবার বলে নিচ্ছি, একই প্রোগ্রাম বিভিন্ন রকম করা যায়, অনেকগুলা রুলস আছে তোমার বইয়ে। এক এক বইয়ে প্রোগ্রাম এক এক রকম লেখা থাকবে, এক এক টিচার এক এক রকম করাবে, ডাজেন্ট মিন যে ওইটা ভুল আছে, আমি আগেও বলে নিয়েছি তোমাদের। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। এখন তোমরা ক্লিয়ার যদি হও কমেন্ট বক্সে যাও, আমি একটু আগাবো, কারণ আমরা অলরেডি কারিগরি সমস্যার কারণে একটু পিছিয়ে গিয়েছি, একটু দ্রুত আগাতে হবে ঠেলা দিয়ে দিয়ে। আর সেমন লিখেছে ভাই আমি আজকে নিজে নিজে করলে অনেক ভুল হয়, আজকে করেছি ভুল হয়েছে। ওকে, সো জিনিসটা হচ্ছে যে তুমি করবা এটা ভুল যাবে, কারণ স্বাভাবিক এখানে অনেকগুলা প্রোগ্রামিং এর জিনিস তোমার মাথা রাখতে হচ্ছে। এই তোমার কমা দাড়ি কমা এ হ্যান ত্যান বকেই দিছিলাম আমি, ভুলে যাই হোক। তো এই যে হ্যান ত্যান অনেকগুলো জিনিস মনে রাখতে হচ্ছে, যেহেতু তুমি প্র্যাকটিসের উপর নাই, সে তো ভুল যাবে, তুমি কিছুদিন প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। না সাকিব কাউসার বলেছে যাকে বললেন সে তো নেই, আমি তো তাকে বলি নাই, প্রশ্নটা তার ছিল, কিন্তু আমি সবার অ্যান্সার দিয়েছি। তোমরা এই যে একজনকে খোঁচা মেরে মেরে এমনি খালি পাইলেই খোঁচা মারো, এগুলো কি অভ্যাস সি। আমি পরেরটাই যদি যাই, সি প্রোগ্রামিং রান করে দেখানো যায় না? হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখানো যায়, কেন দেখাবো না, সব দেখিয়ে দিব আমি, কেন দেখাবো না। জি ভাইয়া পুরো কনসেপ্ট ক্লিয়ার, ওকে ওকে। আমি যেখানে ছিলাম সেখানেই ফিরে যাই, ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। কি শেষ হয়েছে? ওকে, সো আমরা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, সেটা হচ্ছে যে আমার, দেখো এখানে আমি লিখে দিয়েছি, আবার লিখতেছি তারপরও, আমার সূত্রটা হচ্ছে, হাই হাই খালি ভুল করছি খালি ভুল করছি, জীবনটা বেদনা। এইটাই হচ্ছে তোমার মেইন সূত্র, যেটা প্রয়োগ করবা। আমরা এখন ফ্লো চার্ট দেখাচ্ছি না, আমরা জানি যে প্রথমে আমাকে একটা ইনপুট নিতে হয়, ইনপুট নেওয়ার পরে আমার যে এই যে প্রোগ্রামটা দেখাইতে হবে প্রসেসটা, দেন হচ্ছে আমরা কি করব, আমার আউটপুটটা দেখাবো। এই প্রসেসটা কিন্তু আমরা এভাবে দেখাতে পারবো না, যেহেতু আমার কি আছে বলতো, যেহেতু আমার হচ্ছে এখানে তোমার রুট ওভার আছে, এর জন্য আমরা ইউজ করি কি, আমি একটু দেখাই দিচ্ছি। এখানে আমরা এখানে কি ইউজ করব, সবাই তো বড় বড় কেন আজকে। তো আমরা এখানে ইউজ করবো হচ্ছে স্কোয়ার রুট। স্কোয়ার রুটের ফাংশন আমরা বলেছিলাম যে রুট থাকে ডিরেক্ট, আমরা কিন্তু প্রোগ্রামিং এ রুট ইউজ করতে পারবো না, ওর জন্য আমাকে লিখতে হবে কি স্কোয়ার রুট। দেন আমার স্কোয়ার রুট কত হবে 3, সেটা আমরা জানাই দিলাম যে 3। এখন এর সাথে পাওয়ার করতে হবে, সো পাওয়ার করার জন্য আমরা জানি যে পাওয়ারের জন্য আমরা পি ও ডাব্লিউ লিখি, দেন পাওয়ার করতে হবে কি এ স্কোয়ার কে, তাইলে a, 2 এটা আমার পাওয়ার করতে হবে। এন্ড দেন 4টা কিন্তু এর সাথে ডিভাইডেশনে আছে, এই জন্য আমরা 4 কে ভাগ করে দিব। জাস্ট এতটুকুই আজকের এই প্রোগ্রামিং বোঝার জন্য তোমার বুঝতে হবে। এই সূত্রটা আমরা প্রয়োগ করব, কিন্তু সূত্রটা আমি কিন্তু প্রোগ্রামিং এ এভাবে লিখতে পারবো না, আমাকে কিভাবে লিখতে হবে এই প্রসেসে, কারণ আমরা ডিরেক্ট এই যে এইটা লিখতে পারি না প্রোগ্রামিং এ, অথবা আমরা যে স্কোয়ার রুট করছি, মানে আমরা যে পাওয়ারটা দিচ্ছি এটাও কিন্তু আমরা ডিরেক্ট দিতে পারি না, এবং ভাগও এভাবে আমরা করতে পারি না। এই জন্য প্রত্যেকটার জন্য যে প্রসেস গত ক্লাসে দেখিয়েছিলাম, জাস্ট এটা মনে রাখো। তো এর জন্য খেয়াল করো, আমার যে প্রোগ্রামটা আমরা করলাম, এই প্রোগ্রামের জন্য আমাকে প্রথমে একটা ইনপুট এবং আউটপুট লাগবে, রাইট? সো আমরা ইনপুট হিসেবে ধরে নিছি এ, এবং আউটপুট ক্ষেত্রফল। ক্ষেত্রফলের জন্য আমরা এরিয়া লিখলাম, তুমি চাইলে এখানে এও লিখতে পারো, অথবা ইনপুট এখানে তুমি অন্য যে কোনো ইনপুটও নিতে পারো, ঠিক আছে? তো ধরো আমরা ইনপুট একটা নিলাম এ, এবং আউটপুট নিলাম এরিয়া, যেহেতু আমার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ইংরেজি কি এরিয়া। এর জন্য আমি কি করলাম, যে প্রথমে এই এই লাইনটা কিন্তু আমরা এতদিন কখনোই করি নাই, আমরা যে গত ক্লাস করেছি এই লাইনটা আমরা করি নাই। এইটা না দিলে, আমি আবার ডিক্লেয়ার করছি, খুব সুন্দর করে মনে রাখবা, এই লাইনটা না দিলে যে তোমার প্রোগ্রাম ভুল, এটা পুরোটাই তোমার মিসকনসেপ্ট। এটা না দিলেও তোমাকে পূর্ণ মার্ক দিতে স্যার বাধ্য, কারণ তোমার এখানে তুমি বাধ্য না যে তুমি কি করছো এটা কাউকে জানাইতে, ঠিক আছে? তো তুমি যেটা করছো, তুমি যদি প্রথমে দাও, তুমি একটা ভালো ছেলে, এই জন্য তুমি দিয়ে দিবা, যাতে স্যার বুঝে যে তোমার কনসেপ্টটা অনেক ক্লিয়ার, তুমি একটা ভালো স্টুডেন্ট। সেই জন্য তুমি প্রথমে কি করবা, যে আমরা প্রিন্টএফ দিব কি দ্য লেন্থ অফ দ্য এরিয়া, যে আমরা যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের যে আমার কি বলছে, ক্ষেত্রফল নির্ণয় করতে না, লেন্থ প্রশস্ততা, তাই তো? যে একটা ক্ষেত্রফলের প্রশস্ততা কত হবে সেটা আমরা বলে দিলাম, যে আমরা যেটা বের করতেছি এই প্রিন্টএফে সেটা হচ্ছে এইটা, যার ফলে আমরা যখন আউটপুট বের করব তখন কিন্তু এই জিনিসটা ভাবে দেখাবে। আমি একটু পরে বলছি কেমন ভাবে দেখাবে। যেমন দেখো, তারপরে বলছে স্ক্যানএফ। স্ক্যানএফ এর জন্য আমরা
এই যে আমরা এখানে দুইটা জিনিস আমরা ইনপুট নিয়েছি, কয়টা? একটা জিনিস না? তো আমরা পার্সেন্টেজ এফ আসবে কেন? কারণ ফ্লট নিয়েছি আমরা, ফ্লট নিলে পার্সেন্টেজ এফ, এবং ইনপুট আমার একটা ছিল এই জন্য এন্ড এ। এরপরে দেখো, এরপরে আমরা জানি যে আমার ইনপুট নেওয়ার পরে কি করতে হবে? প্রসেসিং করতে হবে। তো আমার সূত্রটা বসাইতে হবে। সূত্র কিন্তু আমি ডিরেক্ট এভাবে বসাইতে পারবো না, এই যে সূত্রটা বসাইতে বলেছি সেটাই কিন্তু এখানে বসাই দিছে, ডিরেক্ট জাস্ট সূত্রটা বসাইছে। এবং প্রিন্ট এফ এ আমি আবার বলছি, প্রিন্ট এফ এ এই এরিয়াটুকু না দিলেও তোমার কোনো সমস্যা নাই, তুমি যদি ডাইরেক্ট পার্সেন্টেজ এফ দিয়ে এরিয়া প্রিন্ট করে দাও তাইলেই হবে। কিন্তু আমরা বলে দিব যে আমরা যে প্রোগ্রামটা করছি সেই প্রোগ্রামটার ফলাফল আমরা আসলে কি পাচ্ছি, এই জন্য আমরা বলে দিলাম দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। সো আমরা লিখলাম দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তার মানে হচ্ছে যে আমি যে ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে এখন যেটা আউটপুট করছি সেটা, তাই তো? তারপর গেট সিরিজ দিয়ে আমরা শেষ করতাম, অর্থাৎ আমরা এই লাইনটা করতাম না আগে এবং এই অংশটুকু দিতাম না। এই অংশটুকু যদি না দাও তারপরেও কিন্তু তোমার অঙ্ক হবে, কিন্তু এই জিনিসটা তুমি কেন দিবা? যাতে তোমাকে দেখে মনে হয় যে তুমি আসলে একজন ভালো স্টুডেন্ট, তুমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার, এবং তুমি যে ম্যাথটা করতেছো এটা আসলে কিভাবে প্রদর্শিত হবে, যাতে এই প্রদর্শনের যে আউটপুট সেটা যে কেউ দেখে বুঝতে পারে। আশা করছি তোমরা বুঝেছো। কমেন্ট বক্সে একটু জানাও যে কি অবস্থা। কুচা ইজ ম্যাক্সিমাম কুচা কি ভাইয়া? কার প্রেমের জন্য ধন্য হয়েছেন? এইটাই তো জানলাম না। এটা ধন্য হইতে হলে তো বিয়ে শাদী করে 2-4টা বাচ্চা মা হয়ে যেতাম, সরি সে বাবা হয়ে যেতাম, আমাকে মা বানাই দিতাম আর কি। সরি। হিজুল হাসান লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, এখন যদি এই কনসেপ্টটা আমি আরেকটু ক্লিয়ার করে দিতে চাই, কারণ আমি তোমাদের পাপ্পু ভাই, আমার কাজই হচ্ছে তোমাদের ক্লিয়ার করা। সেটা যদি আমি করতে চাই, সেটা হচ্ছে দেখো, আমি এটা করছিলাম যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল করছিলাম। আমি যখন এটা বলে দিয়েছি, এটা বলে দিচ্ছি এই যে এভাবে, তখন আমার আউটপুটটা কিভাবে দেখাবে একটু খেয়াল করো। দেখো, আমরা তখন যেহেতু বলে দিছি, তখন আমার আউটপুটটা আসবে দ্য লেন্থ অফ দ্য এরিয়া। ধরো এটার এরিয়া তুমি ধরে নিচ্ছ সাপোজ যে ধরো যে 20, ঠিক আছে? এরপরে এই যে লাস্টে এটা প্রিন্ট এফে আসবে যে দা, হাই হাই কি করে, দা এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল ইজ, ধরো যে ট্রায়াঙ্গেলটা আসবে তোমার এখানে, যেটার মান যেটা আসবে, ধরো যে আমি জানি না কত মান, ধরো এক্স মান আসলো, সেটা এভাবে দেখাবে। কিন্তু ধরো আমি এখানে লিখলাম যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে এক্স, ঠিক আছে? আর এখানে ধরো ইনপুট আমি নিয়েছি হচ্ছে এ, ঠিক আছে? এ এবং এই এরিয়াতে দেখলাম এক্স। আমরা এখন যেভাবে করেছি সেটার ফলে আমার আউটপুটটা দেখাবে এই রকম, যার ফলে একজন যে করে নাই ম্যাথটা সে এসে কিন্তু দেখে বুঝতে পারবে দ্য লেন্থ অফ দ্য এরিয়া, সে ইনপুট হিসেবে বা যেটা করছে এরিয়ার লেন্থটা বলেছে এত, এবং যে ট্রায়াঙ্গেলটার বা ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছে, তো ত্রিভুজের ক্ষেত্রফলের হচ্ছে তোমার আউটপুটটা এত। তার মানে সেই ইনপুট আউটপুটটা ক্লিয়ার হবে। তো আমি যদি এখানে তোমার ইনপুট এইভাবে না দিতাম, এই জিনিসটা না করতাম এবং এই জিনিসটা না করে দিতাম, তাহলে আমার আউটপুটটা কেমন আসতো? তাহলে যেটা আসতো সেটা হচ্ছে যে আমার এখানে ধরো ইনপুটটা আসতো এরকম যে আমার এ এবং আউটপুট আসতো এক্স, এই যে এভাবে আসতো, জাস্ট এতটুকু। আরেকবার লিখে দিচ্ছি, দেখো আমার জাস্ট এ ইনপুট নিয়েছি এবং এক্স আউটপুট এরকম দিত, মানে আমার প্রশ্নের আউটপুটটা এভাবে আসতো। কিন্তু আমরা যখন এভাবে করেছি, দ্যাট মিনস আমার আউটপুটটা এভাবে দিবে। তার মানে তোমরা নিজেরাই বুঝতেছো যে আমরা যদি এটা দিয়ে দিই, তার মানে আমার ওই অঙ্কটা কিন্তু দেখতে সুন্দর লাগবে, তাই তো? আমার অঙ্কটা দেখতে সুন্দর লাগবে, এর বাইরে বেসিক কোনো ডিফারেন্স নাই। আমাকে এটাতেও ইনপুট দেখাবে এবং আউটপুটও দেখাবে, সেম জিনিসটা ওখানেও ইনপুট আউটপুট দেখাবে, জাস্ট ডিফারেন্সটা কি, দেখতে সুন্দর লাগবে এবং যে কেউ দেখে তা বুঝতে পারবে যে আমরা আসলে কি করেছি। আশা করছি তোমরা এইবার ক্লিয়ার হয়েছো কেন আমরা প্রথমে প্রিন্ট টেপটা দিয়ে নিব, এবং প্রিন্ট টেপের সাথে আমরা চাইলে পরবর্তী প্রিন্ট টেপের সাথে আরো কিছু লিখতে পারি। এখন এখানে একজন প্রশ্ন করেছো যে ভাইয়া এখানে ম্যাথ.এইচ অঙ্ক করতে, হ্যাঁ এটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমরা যে অঙ্কটা করতেছি এখানে দেখো একটা সূত্র প্রয়োগ হচ্ছে। এই যে এটা একটা রুলস না, এই রুলস, এই ম্যাথমেটিক্যাল টার্ম যখন আমার ব্যবহার করা হচ্ছে, আমরা প্রোগ্রামিং এ যখন অঙ্ক ব্যবহার করব, যে কোনো ম্যাথ আমাকে করতে হবে, তাহলে কিন্তু আমার প্রোগ্রামিং এ
আমরা আরেকটা হেডার ফাইল আনবো, সেটা কি ম্যাথ ডট এইচ। ডট এইচ মানে কি হেডার ফাইল, যেহেতু আমরা অঙ্ক করেছি এই জন্য আমরা এখানে ম্যাথ আনবো, ম্যাথ ডট এইচ এটাকে আনবো, ঠিক আছে। এইরকম যে টাইপের অঙ্কই আমাকে করতে বলবে, যদি আমাকে অঙ্ক করতে বলে তো আমার যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে কস থিটা সাইন থিটা, তারপরে যে ত্রিভুজের ক্ষেত্রফল, এরকম যত স্কোয়ার রুটের যে কাজগুলো আসবে ম্যাথ ডট এইচ এর আন্ডারে কি কি কাজ হয় আমি কিন্তু লিখে দিয়েছিলাম। পাওয়ারের কাজ আসলে আমি আরেকবার রিমাইন্ডার আমি তোমাদের দিচ্ছি, আমরা জানি যে পাওয়ার, তারপরে স্কোয়ার রুট, দেন সাইন থিটা, কস থিটা, এইগুলার কোনোটার কাজ থাকলেই কিন্তু আমার ম্যাথ ডট এইচ আসবে। এখন আমার অঙ্কে খেয়াল করো, এখানে আমার স্কোয়ার রুটের কাজ আসছে, এখানে আমার স্কোয়ার রুটের কাজ আসছে না, এটা স্কোয়ার রুটের কাজ আসছে, পাওয়ারের কাজ আসছে, তার মানে এই দুটার কাজ আছে। দ্যাট মিনস আমাদের কিন্তু ম্যাথ ডট এইচ নামক হাইডার ফাইলটা আনতে হবে। আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছে, এর থেকে সহজভাবে এলিয়েনের দ্বারাও বোঝানো সম্ভব না। তারপরে একটু কমেন্ট বক্সে জানাও যদি কোনো আল্লাহর বান্দা থেকে থাকো যে বুঝো নাই, দয়া করে আমাকে জানাও। ক্লিয়ার না হয়ে যাবে কই, করিলাম কি আর। একটু বাসা থেকে ফোন আসছে না, বলো। হ্যালো মনিক, বলো। হ্যাঁ বলো বলো, আমি ক্লাস নিচ্ছি, বলবো না? বলো তাড়াতাড়ি বলো, লেট হবে, তুমি কি বলবো এটা বলো। সমস্যা নাই, বলো বলো বলো, তোমার যেমন বলো, লেট হবে। বাড়ি করছো এই জন্য ফোন দিচ্ছি তুমি? আচ্ছা আমি রাতে ফোন দিব 10টার পর। तेरा हंसना की वजह, যে আল্লাহর বান্দা বুঝো নাই। একটা ওয়াজ বলেন তো ভাই। আল্লাহ কি করিব আমি তোমাদের নিয়ে, আর কিছু করার নাই, তুমি রেকর্ড ক্লাসটা দেখে নিও। ব্রোকস অলিম্পিক লিখেছো, আমি আল্লাহর বান্দা বাপ আজকে বুঝতে পারছি। ওকে, এটা বুঝলাম বেশ। না বুঝে যাবে কোথায়, যে বুঝবে না তাকে কি করিব। ওকে, যে বুঝো নাই তুমি একটু ক্লাসটা আরেকবার রিমাইন্ডার দিয়ে, একজনই বুঝতে পারো নাই তার মানে তোমার হয়তো কনসেন্ট্রেশনে গ্যাপ ছিল। তো তুমি হচ্ছে আরেকবার জিনিসটা রিপিট করো, আই হোপ তুমি ক্লিয়ার হয়ে যাবে। ইফ নট দেন নক মি, ফিল ফ্রি টু নক মি। ওকে, সবাই বুঝেছে, ওই একজনই বুঝে নাই, মিস আরশি। সারাদিন ফেসবুকে অ্যাক্টিভ থাকলে কি আর এগুলা বুঝে যায়? কেন আপনার কি কষ্ট হচ্ছে ওর জন্য? না ও বুঝবে, ও আমাদের অনেক মেসেজ দেয়, আজকে না বুঝলে আমার মেসেজ দিয়ে সমস্যা নেই। বুঝতে বুঝতে আমি টাস্কি খেয়ে গেলাম, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। বুঝতে কিছুতে টাস্কি খেয়ে গেল, এরকম কিছু বুঝেছিলাম। আমি বিস্তারিত কিছু একটা বুঝে ফেলেছিলাম। ওকে, সো দেখো সেলসিয়াস থেকে ফারেনহাইট একদম বেসিক, এটাও আমি পড়াবো না, জাস্ট দেখে দিব। দেখো আমার জাস্ট রুলসটা মনে রাখবা যে 9 গুণ 5, তার সাথে হচ্ছে তোমাকে 32 ভাগ, সরি 9 গুণ c, এই যে 9 গুণ c, এটা এখানে যেটা দেওয়া আছে এটা 9 গুণ c, তারপরে ভাগ থাকে 5, অথবা এরকম থাকতে পারে যে ভাগ 5 গুণ হচ্ছে, সরি এর সাথে যোগ হচ্ছে 32। এটা হচ্ছে তোমার রুলস, কিন্তু আমরা জানি যে প্রোগ্রামিং আমরা এভাবে লিখতে পারবো না। আমার 9 × c, তারপরে ভাগ 5 প্লাস 32, এভাবে লিখতে হবে। তো তার জন্য আমাকে বলছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করতে। সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করতে বললে আমি কি করব, আমাকে আগে, তার মানে সেলসিয়াস মানটা আমাকে, সেলসিয়াস বা সেন্টিগ্রেড মানটাকে কিন্তু আমাকে ইনপুট নিতে হবে, আর আউটপুট দিতে হবে ফারেনহাইট, কারণ আমাকে বলে দিছে সেলসিয়াস থেকে ফারেনহাইট করতে। তাহলে আমরা ইনপুট নিব কি, সেলসিয়াস। তো খেয়াল করো আমার এইটার অ্যান্সারও কিন্তু দেখো ভাগ করতে হচ্ছে
বা যেটাই করতে হতো সেটা কিন্তু আমার ভগ্নাংশে অ্যান্সার আসবে। এজন্য আমরা আবার ফ্লট নিলাম, আমরা ইনপুট নিলাম সি এবং এফ, কারণ কি সি মানে সেলসিয়াস বোঝাচ্ছে, এফ মানে ফারেনহাইট বোঝাচ্ছে। ওকে, এখন আমরা প্রথমে প্রিন্ট এফ দিলাম কেন? প্রিন্ট এফে আমি বলে দিলাম যে ইন্টার দ্য ভ্যালু অফ দ্য সেন্টিগ্রেড। আমরা বলে দিচ্ছি যে আমরা প্রথমে ভ্যালু নিচ্ছি কিসের, সেলসিয়াসের ভ্যালু, এটা বলে দিচ্ছি। আবার বলছি এইটা না লিখলেও সমস্যা নেই, আমরা সৌন্দর্য বজায় রাখার জন্য প্রথমে লিখে নিলাম যে প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ সেন্টিগ্রেড। তার মানে আমার যখন ওই ইনপুট আউটপুট দেখাবে তখন প্রথমে কি আসবে, যে ইন্টার দ্য ভ্যালু ইন সেন্টিগ্রেড। তার মানে আমি সেন্টিগ্রেডে বা সেলসিয়াসে আমরা হচ্ছে ইনপুট দিচ্ছি, আউটপুট আসবে হচ্ছে ফারেনহাইটে। দেখো দেন আমরা জানি যে এখানে আমার ইনপুট কি সি, এই জন্য স্ক্যানে পার্সেন্টেজ এফ এন্ড সি, ঠিক আছে। এবার আমরা এখানে যে অংশটা করলাম বুঝাইলাম, এই অংশটা এখানে চলে আসবে জাস্ট, এন্ড দেন লাস্টে আমরা প্রিন্ট এফ দিব। প্রিন্ট এফ দিয়ে আমরা পার্সেন্টেজ এফ এবং এফ দিতাম। এখন এক্সট্রা দিয়ে দিচ্ছি এই লাইনটা, ইটস নট ম্যান্ডেটরি, এটা দিলে আমার আউটপুটটা সুন্দর আসবে, গতবার যেটা বললাম। তো এইখানে আউটপুটটা কিভাবে আসবে, দ্য ভ্যালু ইন ফারেনহাইট ইজ এফ, ঠিক আছে। তার মানে আমরা যদি এই অংশটা কিছু না দিতাম, এই যে অংশটা কেটে দিচ্ছে, এটা না দিলে আমার আউটপুটটা আসতো ধরো এরকম, যে আমরা দিছি ধরো ইনপুট এ, আউটপুট আসবে এক্স, কিন্তু আমরা যখন বলে দিব এটা দিয়ে দিব, তখন আমার এভাবে আসবে ইন্টার দ্য ভ্যালু ইন সেন্টিগ্রেড এ, দ্য ভ্যালু ইন ফারেনহাইট ইজ এক্স, এমনি জাস্ট আউটপুটটা সুন্দর আসবে। কমেন্ট বক্সে জানাও বুঝেছো কিনা ভাইয়া, বলো ভাই। এটা কি ম্যাথ না? তাহলে ম্যাথ ডট এইচ কেন হইলো না? ম্যাথ ডট এইচ তো আমরা দিয়েছি আগেরটাতে। এটাতে তো স্কয়ার রুট, পাওয়ার, সাইন থিটা, কস থিটা এগুলোর কাজ হয় নাই। আই হেট মাই মাইন্ড, মি টু। আর যেমন ভাইয়া আমি ইংলিশে গেধা, গাদা, গাদা না গেদা, ও গেদা, গেদা মানে কি বাচ্চা বোঝায় না? তাই যখন পড়তে ভালো লাগে না তখন ইংলিশ ক্লাস করি, তখন ইংলিশ ক্লাস করি। আমি কিন্তু ইংলিশ অনেক ভালো পড়াই, ইউ ক্যান নক মি। নাজমুস সাকিব কাউসার আবার এসে একটা বাহাত ভরে দিলা, ঠিক আছে। তোমাকে আগেই বলেছি এই জিনিসটা না দিলেও হবে, এটা আমরা কেন দিই প্রথমে বলার জন্য। তুমি চাইলে এটা না দিয়েও করতে পারো। সরে দাঁড়াবো, সবাই আমাকে লাইভ থেকে এভাবেই সরে যেতে বলে বারবার, সরে যান। আমার এক্স কি বললো, চলে যান, সরে যান। এইগুলা শুনতে শুনতে আমার জীবনটা নষ্ট। হ্যাঁ, এক্স বলেছিল লাইভ থেকে সরে যা। হ্যাঁ, ব্যাড টাইম ক্লাসেস ইংলিশ মজা করার মজা অনেক। হ্যাঁ, কাকে জিজ্ঞাসি তো? হ্যাঁ, কি বলেছে এটা তো অফলাইনে বললো তোমাকে, অনেক কিছুই বলেছে। এক্স এর স্টেশনে কি করবা? যাই হোক, অহনা বলছে যে ভাই আমাকে তো জীবনেও বললেন না, ইউ ক্যান নক মি, ইউ ক্যান নক মি অলসো। ছেলেরা মন খারাপ করো না, তোমরা আমাকে নক দিতে পারবা যখন মন চাই তখন, শুধু রাত 12টার আগে। कैसे कटे दिन रात, এই গানটা রিসেন্টলি খুব শুনতেছে। कोई ना कोई हमसे, হায় হায়। ওকে ওকে, হ্যাঁ চলে না চলে যাবে কই। দেখো তোমাকে যদি একটা কথা বলে যে, ধরো তোমাকে বললো যে গুড ইভিনিং এন্ড গুড মর্নিং প্রিন্ট করতে, আমরা কিন্তু এখন সিলেকশনাল প্রসেসে আসছি। বা ওখানে কি বলেছে আমি লিখেছি, ওটার অ্যান্সার দিয়েছি তো। ওকে, তো আমাকে দেখো বলছে, ধরো যে তোমাকে দুইটার মধ্যে একটা অপশন দিল যে আমাকে বেছে নিবা নাকি ওকে বেছে নিবা। আমি তো জানি তোমরা ওকেই বেছে নিবা। যাই হোক, কাকে কি নক দিয়েছে আমাকে? আপনাকে নক দিয়েছি তিনটাই, কিন্তু রিপ্লাই পাইনি। কোথায় নক দিয়েছো তুমি আমাকে? মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে নাকি মনে মনে নাকি জায়গা মতন কি? আপনার এমন কপাল পোড়া কথা শুনে আমার কারেন্ট গেল গা। ঠিক আছে, কথা ফিরিয়ে নিলাম, যেটা বলেছিলাম। আই হেট মাই মাইন্ড ওয়ান্স अगेन।
তোমার কি কোথাও বিশেষ কোথাও কোনো সমস্যা আছে? তুমি বারবার তোমার মাইন্ডকে হিট করছো কেন? তোমার বিশেষ কোনো সমস্যা আছে? লিখেছো মেয়েরা মেসেজ দিলে রিপ্লাই ঠিকই দিতেন। আমি মেয়েদের ছেলেদের কোনো ডিসক্রিমিনেশন করি না, ঠিক আছে? এই কথাটা আর নেক্সট টাইম বলবা না, ঠিক আছে? কারণ আমার কাছে মেয়েও যা ছেলেও তা, ঠিক আছে? সব স্টুডেন্ট জেন্ডার। আর একজন বেশি পাকনা লিখেছো ম্যাগনেট ভাইয়ের আওয়াজ আসতেছে। ম্যাগনেট ভাই বাতাস খাচ্ছে লুঙ্গি পরে। এখন বিচে বিচে যায় লুঙ্গি হারাই ফেলছে। অহনা লিখেছো আমি 3 মাস আগে নক দিয়েছি, রিপ্লাই তো দূরের কথা চিনি কর না। আসলেই রায়হান আহমেদ শুভ, দেখো এই যে এই মেয়েটাও নক দিয়েছে, আমি তাহলে রিপ্লাই দিই না, হয়তো ব্যস্ত ছিলাম। ডাজেন্ট মিন যে আমি ছেলে মেয়েরে রিপ্লাই দিচ্ছি না, ব্যাপারটা এমন না, ঠিক আছে? ছেলে মেয়ে সবাই, অনেক ছেলেও আমাকে ফোন দেয় একদম ডিরেক্ট, এদেরকে আমি গেস্ট রুম নিব আমি। দেখো আমাকে বলেছে 2টা জিনিসের মধ্যে একজনকে বেছে নিতে, বললো দিদি তুমি বলে দাও আমি কার। একটা গান আছে না, এরকম একটা সুযোগ তোমাদেরও দিছে। হ্যাঁ দেখো বলছেন যে এ এর মান 5 হইলে, তো আমরা এখানে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, তো আমি ইন্টেজার ইনপুট নিছি কি a সমান সমান 5, তার মানে আমি 5 নিছি। এখন এখানে তোমার জিনিসটা হচ্ছে যদি 5 হয় তাহলে এটা করবা, তোমাকে বললাম যে তোমার আউটপুট যদি 5 হয় তাহলে আমাকে বলবা আই লাভ ইউ, নাকি? আর যদি 5 না হয় তাহলে ওইজনকে বলবা আই লাভ ইউ, ঠিক আছে? ভাইয়া গাই সাম্যের গান, ভাইয়ের কাছে ছেলে মেয়ে সবাই সমান। আহা কি 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 কবিতা, ভালোবেসে ফেললাম কবিতাকে। তো এখন হচ্ছে আমার দেখো এখানে বলছে ইন্টেজার সমান 5 নিলাম। তো এই যে 5 যে নিলাম, এবার বলছি দেখো আমরা জানি যে একটা ইকুয়াল টু প্রোগ্রামিং এ কয়টা হয়ে যায়, 2টা, একটা সমান 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 2টা হয়ে যায়। তো আমরা দিলাম এ যদি 5 হয়, 5 এর সমান হয় ইফ, ইফ মানে কি বাংলা হয়, যে আমরা বললাম যদি, ইফ মানে কি যদি, যদি এ সমান 5 হয় প্রিন্ট করো, কি প্রিন্ট করো? গুড ইভিনিং, ঠিক আছে? তার মানে আমি বলেছি তোমাকে যদি 5 হয়, তোমার যে আউটপুট যদি 5 হয় তাহলে তুমি বলবা গুড ইভিনিং। আর যদি বললাম যে 5 না হয়, অন্য যে কোনো কিছু হয়, তাহলে তুমি বলবা যে গুড মর্নিং। তো আমরা দেখলাম যে আমরা বলতেছি তাহলে কি, যে এ সমান 5 নিলাম, যদি আমার, যদি এ সমান 5 হয় আমরা গুড ইভিনিং বলবো। আর এলস, এলস মানে কি যদি না হয়, যদি না হয়, যদি না হয় আমরা কি বলবো? প্রিন্ট এফ গুড মর্নিং। তাহলে আমরা কি প্রিন্ট করব? গুড মর্নিং। তো আমার অঙ্কে এরকম দিতে পারে যে একটা এই 2টা জিনিসের মধ্যে একটা চুজ করতে পারো, যদি তোমার এ এর মান অত হয়, তখন তোমরা এইভাবে করবা, ইনপুটটা নিবা। তো প্রথমে কি লিখবা? ইফ এ ইজ ইকুয়াল টু এত, প্রিন্ট ওইটা, এলস প্রিন্ট আদার্স, ঠিক আছে? আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে, কমেন্ট বক্সে জানাবা। কি লিখেছে? আমার কোশ্চিনের অ্যান্সার পাই না ভাই। তুমি কি কোশ্চিন করেছো বলো তো আমাকে, জীবন দিয়ে দিব তোমার কোশ্চিনের অ্যান্সার করতে। কি যে বলো না। সাকিব তামিম, ম্যাগনেট ভাইয়ের সাথে হতে পারে, হালকা বাতাসে লুঙ্গি যাবে আকাশের। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও না, এইটা 3টে সংখ্যার মধ্যে কোনটা ছোট বড় সেরকম, এই একটু পরেই তো করবো, তুমি যা বলবে আমি ওটাই করাবো, একটু পরেই। সি ব্রুকস অলিম্পিক, আই হেট মাই মাইন্ড এগেন এন্ড এগেন। তোমার বিশেষ সমস্যা, বিশেষ, একদম বিশেষ, কঠিন। তুমি হচ্ছে কলিকাতা, যোগাযোগ করো। টুপা আবার একটু বলেন, আমি আবার কি বলিব? বললাম এ সমান যদি 5 হয়, এ সমান 5 হলে গুড ইভিনিং বলো, আর যদি না হয় গুড মর্নিং বলো। এটার কি বলবো বলো তো? বললাম তোমার কাছে যদি 10 টাকা থাকে তুমি একটা কোক কিনবা, 10 টাকায় তো কোক হয় না। আচ্ছা যদি আমি তোমাকে বললাম তোমার কাছে যদি 50 টাকা থাকে তাইলে তুমি হচ্ছে আইসক্রিম কিনবা, আর যদি 50 টাকা না থাকে তাহলে তুমি গরিব, তুমি চিপস খাবা, ঠিক আছে? তো ও এটাই বললো যে তোমার কাছে কি 50 টাকা আছে,
যদি থাকে তাহলে কি করো, আইসক্রিম কেন, যদি না থাকে তাহলে কি করো, চিপস কেন, চিপস। কার আবার যেন আস্তে আস্তে গোপন তথ্য ফাঁস করছেন। ব্রোকস অলিম্পিক ভালো হয়ে যাও, নাহলে কিন্তু আরো তথ্য ফাঁস করে দিব তোমার। কালে কালা, মানে কালা চশমা। আর কি সমস্যা হচ্ছে, আর কি কোনো সমস্যা আছে, বলো বলো বলো। যাহা বলিবে তাহাই শুনিব। ও আল্লাহ, দেখতে দেখতে ক্লাসও শেষ। কার মনে রং লেগেছে, লেগেছে মনে রং লেগেছে। পড়া শুরু করবো। আর কয়টা ক্লাস আছে, যাক তোমার মাইন্ডটা চেঞ্জ হয়েছে, ভালো লাগলো শুনে। এরপরে ইনশাল্লাহ একটা ক্লাসেই শেষ করে দেব। তোর রাগে যদি আজ পাপ্পু ভাইয়া ভস্য নাকি ভস্য না হয়ে হয়, তাইলে তোর খবর আছে। আর বলতে পারবো না, তুমি আবার দেখো, বলছি যে তোমার কাছে 50 টাকা থাকলে তুমি আইসক্রিম কিনবা, না থাকলে অন্যটা কিনবা, ঠিক আছে? বাস, যদি এ সমান 5, যদি এ সমান আসলেই 5 হয় তাহলে গুড ইভিনিং প্রিন্ট করবা, আর যদি না হয় তাহলে প্রিন্ট করবা গুড মর্নিং, এতটুকুই। লেগেছে চাঁদে। একটা সংখ্যা জোড় না বিজোড়? আহারে, আহারে, কষ্ট। একটা সংখ্যা জোড় না বিজোড় কিভাবে বের করা যায়? ওই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে যদি 0 পাওয়া যায়, তাই তো? আমরা কি করতাম, একটা ইনপুট নিতাম, ওই ইনপুটকে যদি 2 দ্বারা ভাগ করে 0 পাইতাম, তাহলে ওটা জোড়, আদারওয়াইজ বিজোড়। আমরা কি করলাম, ইন্টিজার ইনপুট নিলাম 1, ঠিক আছে, একটা n ইনপুট নিলাম। তো এখানে আমরা দেখো, ইন্টিজার ক্লিয়ার করলাম n, যে আমরা যেটা ইনপুট হিসেবে নিলাম সেটা এখন স্ক্যানএপ এর মাধ্যমে নিলাম %d and n। তারপর আমি বললাম n কে যদি 2 দ্বারা ভাগ করে 0 হয়, আমরা এখানে মনে রাখবো একটা সমান, আমরা একটা সমানের জন্য 2টা সমান লিখতে হয় প্রোগ্রামিং এ। তাহলে 2টা সমান 0 হয়, যদি 0 হয় তাহলে জোড় সংখ্যা, জোড় সংখ্যা, যদি না, মাকা বোকা কি যেন একটা বকা দেয় না, আর যদি না হয় তাহলে বিজোড় সংখ্যা প্রিন্ট করো, ঠিক আছে? এইটাই হচ্ছে কাহিনী, যে আমরা এখানে বলতাম যে স্টার্ট কি করো, ইনপুট 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 n, তারপরে কি বলছে, এই যে এমনি কিছু একটা ছিল না, n%2 ইজ ইকুয়াল টু 0, ইয়েস হইলে, ইয়েস হইলে কি ইভেন, আর নো হইলে হচ্ছে তোমার কি অড। এই জিনিসটা আমরা করলাম, প্রথমে শুরু করলাম ইনপুট, এই যে ইন্টিজার একটা ডিক্লেয়ার করলাম যে আমার পুরো বাক্যে একটা জিনিসে থাকবে n, সেটা আমরা লিখলাম। দেন স্ক্যানএফ নিলাম কি, যে আমার %d and n। এরপরে আমরা বললাম ইফ, এই যে কন্ডিশনটা, এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা এখানে দিলাম, যে ইফ n%2 ইজ ইকুয়াল টু 0। এখন যদি হয় ইয়েসও হইতে পারে, নো হয়। যদি হ্যাঁ এইটা সমান 0 হয়, তাহলে আমরা পি প্রিন্ট করব ইভেন নাম্বার। আর যদি না হয় এলস, যদি না হয়, যদি না হয় বা ওইটা যেটা করছে না হয়, সেটার ইংরেজি হচ্ছে এলস, তাহলে আমরা কি দিব, এলস প্রিন্ট অড নাম্বার, এবং দ্যাট গেট সিএইচ দিয়ে আমরা শেষ করব, এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিব। তোমরা বুঝতে পেরেছো নাকি? কমেন্ট বক্সে একটু জানাও। ভাই নামাজের জন্য 15 মিনিটের একটা ব্রেক দেন, আর 5 মিনিট পরে একদম আজীবনের জন্য ব্রেক দিয়ে দিচ্ছি, আর 5টা মিনিট ওয়েট করো। রং আমার লিখেছে, আপনার মনে রং লাগছে আজকে? আজকে আমি একটা বিশেষ জিনিস কিনবো, এই জন্য আমার আজকে রং লেগেছে হালকা। এগুলা বলা যাবে না, বললেই সমস্যা। পাপ্পু ভাইয়া দিলে রং লেগেছে, আহারে দিলে রং লেগেছে। হুম, রায়হান আহমেদ শুভ, আসলে তুমি কি বুঝাতে যাচ্ছ একটু যদি আমাকে বলতা তাহলে ভালো লাগতো, ঠিক আছে? বুঝতে পারছে, বুঝতে পারছে। এই অ্যাংরি রিয়াক্ট দিচ্ছে কে বারবার এদের পোস্টে? আবার দেখছো, আমাকে সবাই বলে সরে যান, জীবন থেকে সরে যান, গেলাম সরে। আজকে আপনার বিয়া না, আমার বিয়ে না, বিয়ের থেকে বড় কিছু। ভাই একটা গান শোনান, পাগলু।
থোড়া সা করলে রোমান্স, যদি রোমান্স করার কেউ নাই। সাইড আর কত দিব, জীবন থেকেই সাইড হয়ে গেল। ও হো না, একটু কথা কহ না, নাকি গান? ও হো না, একটু কথা কহ না। এত বড় জিনিস কার? হ্যাঁ, এটা তো এই মাথা থেকে ওই মাথা চলে যাবে। ল্যাপটপের? হ্যাঁ, এটা ল্যাপটপের গান নয়। হ্যাঁ, এটা অ্যাপল কার আছে 15, এটা হচ্ছে টাইপ সি। ও তাহলে এটা বলেন ল্যাপটপ বলছেন। এটা তো আমার ফোনও চার্জ দেওয়া যাবে তাহলে, লাগাইলেই ডিড। রাকিবুল ইসলাম লিখেছে, ভাইয়া বলেন না এখন আপনারা, আপনার কি এখন আপনার খুব কাছের মানুষ, ওখানে পিছন ফিরে দেখো না। ওকে, এটা বলবো ক্লাস শেষে। আরেকটা লাস্ট, আরেকটা করে ফেলি এই ফাঁকে। একটা ইয়ার লিপ ইয়ার কিনা। ওকে, একটা ইয়ার লিপ ইয়ার কিনা আমরা জানি যে আমরা দুইটা কন্ডিশন দিতাম, আর গল্প হবে না, শেষ। এই একটা ইয়ার আমরা ইনপুট নিতাম, ওই ইয়ারকে আমাকে প্রথমে 400 দ্বারা ভাগ করতে হইতো, 400 দ্বারা ভাগ করলে 0 হইতে হইতো। কন্ডিশন নাম্বার 1। কন্ডিশন নাম্বার 2, যে আমরা কি করতাম, ওই ইয়ারটাকে আমরা কি করতাম, 4 দ্বারা ভাগ করতাম, 4 দ্বারা ভাগ করলে আমাকে 0 হইতে হইতো, এবং ওই ইয়ারটাকে আমরা 100 দ্বারা ভাগ করতাম, ভাগ করে নট 0 হইতে হইতো, মানে 0 হওয়া যাবে না। দিস ইজ মাই হচ্ছে কি বলে কনসেপ্ট, যেটার মাধ্যমে তুমি বুঝেছিলা। সো সেম ভাবে আমরা ইনপুট, এই যে ইন্টিজারে y নিলাম, সো স্ক্যানএফে আমি কি করলাম, পার্সেন্টেজ ডি এন্ড y, এটা সবাই জানো। প্রথম কন্ডিশন আমি কি দিলাম, প্রথম কন্ডিশন দিলাম ইফ, ওই যে প্রথম কন্ডিশন, এই কন্ডিশনটা আমরা এখানে নিয়ে চলে আসলাম, যে ইয়ারকে 400 দ্বারা ভাগ করলে কি 0 হচ্ছে, যদি 0 হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রিন্ট করব লিপ ইয়ার। ওকে, তো আমার কিন্তু ভুল না হইতে পারে, এই জন্য আমরা বললাম এলস ইফ। সো এলস ইফ আবার কি বললাম, এই যে এই 2 নাম্বার কন্ডিশনটা এখানে বসালাম, যে ইয়ারকে 4 দ্বারা ভাগ করলে 0, এন্ড এখানে কিন্তু দেখো দুইবার এন্ড আনতে হবে, কি দুইবার এন্ড আনতে হবে, মনে আছে বলেছিলাম, এন্ড দুইবার আনতে হয়, এন্ড 100 কে যদি 0 হওয়া যাবে না, যদি এটাও মানে তাইলে আমরা কি বলবো, যে প্রিন্ট কর লিপ ইয়ার। যদি এই দুইটা কন্ডিশনের একটাও না মানে, তাহলে কি এলস প্রিন্ট নট লিপ ইয়ার। আশা করছি এটাও তোমরা বুঝেছো, কমেন্ট বক্সে জানিয়ে দাও। না পিছন ফিরে চাও না, এটা হবে পাপ্পু ভাই। মানে শুভ কি উল্টা পাল্টা বলতেছে, এটার মাথাটা তা গেছে নাকি? একমাত্র রাজকন্যা আপু, আপনি আমাদের উপর রাগ দেখাচ্ছেন, আমরা কেন্দ্রে দিব। সাকিব তামিম, ইমোজিটা বাদ দাও, নাইলে সব ইমোজি শেষে যাবে। আমরা তো আপনার কাছের মানুষ। আকিবুল ইসলাম, কি শুনতে চাচ্ছ এত তেল মাইরে, বলো কি পাম দিতে চাচ্ছ? দূর, এত শর্ত নিয়ে কি জীবনে বেঁচে থাকা যায়? জীবনেই শর্ত, আজীবন শর্ত মেনে চলতে হবে। রায়হান আহমেদ শুভ, প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার দুই চোখে, আন্ধার দেখি ঘুম আসে না আমার, এটা অহনা গানের লাইন। তুমি এটা নিয়েই পড়ে থাকো, তুমি আজীবন এটা করেই যাবা, কিন্তু কাজ হবে না, বুঝেছো? এই উল্টা পাল্টা করে কখনো মেয়ে পটানো যায়? এগুলা রান করে বুঝলে আমার জন্য সহজ। তুমি বুঝো, তুমি হচ্ছে কোড ব্লকস বা হচ্ছে মাইস্কিউএল যে কোনো একটা অ্যাপ্লিকেশন নামাই নিয়ে এগুলা করতে থাকো। সবই তো বুঝলাম, পরে ভুলে যাবো কিনা জানি না, ভুলে গেলে আকাশে ভোলা তারা, পরেরটুকু আর বললাম না। এখানে দেখো 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, আমরা জানি যে 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বললে প্রথমে আমরা ধরো এ বি সি নিতাম, দেন প্রথমটার সাথে বড়টা এমনি কম্পেয়ার করতাম, হ্যাঁ হইলে আবার কি করতাম, যদি ইয়েস হইতো, ইয়েস হইলে আমরা এর সাথে সি কে কম্পেয়ার করতাম, আর যে না হইতো বি এর সাথে নো হইলে কি করতাম, বি এর সাথে সি কে কম্পেয়ার করতাম। যদি এখানে হ্যাঁ হয় তাহলে অ্যান্সার বিও হইতে পারে, সিও হইতে পারে, এবং এও হইতে পারে, এটাই তো। So আমরা দেখো ইনপুট নিছি কি ইন্টিজার, যে আমরা তিনটা নিছি এ বি সি, এই জন্য আমার তিনটাই কিন্তু আমার ইনপুট না, এখানে 3টা ইনপুট, এই জন্য পার্সেন্টেজ ডি 3বার দিলাম, কেন, কারণ ইনপুট আমার এখানে 3টা। দেন হচ্ছে এন্ড এ এন্ড বি এন্ড সি, দেন আমি প্রথমে বলেছি যে এ কি বি থেকে বড় এবং এ কি সি থেকে বড় কিনা। দেখো প্রথম কন্ডিশন আমার যেহেতু 3টা, আমি আবার বলছি এখানে আমার কয়টা, 3টা আছে। আমি প্রথমে বললাম এ বাবা তুমি কি বি এবং সি থেকে বড় কিনা, যদি বি এবং সি থেকে এ বড় হয় তার মানে কি এ অ্যান্সার হবে আমার।
তার মানে আমি প্রথমে কন্ডিশন করলাম যে এ কি বি থেকে এবং সি থেকে বড় কিনা, খেয়াল রাখবা ডাবল অ্যান্ড দিতে হবে কিন্তু। তাহলে আমার প্রিন্টএফ কি করব, প্রিন্টএফ করব এই যে পার্সেন্টেজ ডি এ, এখানে কি লিখলাম বিগেস্ট নাম্বার, তাহলে বলে দিচ্ছি যে বড় সংখ্যাটা এ, এটা না দিলেও সমস্যা নাই। তারপরে তারপরে আমরা কমেন্ট করলাম কি যে বি, এবার বলতেছি বি বাবা তুমি কি এ এবং সি থেকে বড় কিনা, যদি হয় তাহলে অ্যান্সার কি হবে বি। তো এটা আমরা বললাম বি তুমি কি এ থেকে বড় এবং সি থেকে বড়, যদি হ্যাঁ হয় তাহলে বিগেস্ট নাম্বারটা কি হবে, বিগেস্ট নাম্বারটা বি হবে। এখন খেয়াল করো এও দেখলাম বিও দেখলাম, যদি এও না হয় বিও না হয় তাহলে এলস কি, বড় হবে হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে, আমি আবার বলছি এই অংশটুকু না লিখলেও সমস্যা নেই, তোমরা জাস্ট বাদ বাকি অংশটা লিখলেও হবে, কিন্তু এটা দিলে সুন্দর দেখাবে। ঠিক আছে, আউটপুটে বারবার দেখাবে যে বড় নাম্বারটা এইটা, বড় নাম্বারটা এ, বিগেস্ট নাম্বার এ, বিগেস্ট নাম্বার বি অথবা বিগেস্ট নাম্বার সি। এই জন্য যে কেউ দেখে তা বুঝতে পারবে যে আসলে তুমি তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করেছো। আর যদি তুমি না লেখো শুধুমাত্র আউটপুট এ বি সি আকারে আসবে, সেক্ষেত্রে মানুষে বুঝতেও নাও পারে যে তুমি বড় করেছো কিনা, ছোট ক্ষুদ্রতম সংখ্যা করেছো কিনা, না অন্য কিছু করেছো। আশা করছি তোমরা কনসেপ্ট ক্লিয়ার। একটু কমেন্ট বক্সে দ্রুত জানাও, আর না জানাইলেও সমস্যা নেই। তাহলে কেমনে পটানো যায়, টিপস এন্ড ট্রিক্স দেন। পটানো যায় হচ্ছে তোমার পার্সোনালিটি ভালো করে, একটা মেয়েকে কিভাবে সম্মান করা যায় সেটা শিখো, মেয়েদের নিয়ে মজা করা বাদ দাও। ঠিক আছে, তোমার নিজের মেন্টালিটি ভালো করতে হবে, তোমার পার্সোনালিটি, তোমার ড্রেস আপ, তারপরে একটা মেয়েকে কিভাবে হচ্ছে ভালো করে ট্রিট করা যায়, তাকে কিভাবে সম্মান করা যায়, তাকে জাস্ট প্রোডাক্ট হিসেবে না দেখে তোমার মা বোন যেমনি তুমি তাদের ট্রিট করতে চাও সেভাবে ট্রিট করা শেখো। ঠিক আছে, একটা মেয়েকে তার যথার্থ সম্মান দিলেই সে তোমার প্রতি সম্মান বোধ দেখাবে। ঠিক আছে, এত সময় মজা করছিলাম, একটা জিনিস কিন্তু সিরিয়াসলি বললাম, কোনো মেয়েকে কখনো ছোট করে কথা বলবে না, তাকে সম্মান দিতে শেখো, তাহলে সেও তোমাকে সম্মান দিবে। ঠিক আছে, তুমি যদি কাউকে হচ্ছে একবার বলছো যে আমি তোমাকে ভালো লাগে, সে প্রথমে তোমাকে চিনে না, তোমার কেন রাজি হবে, তাই না, বলবে যে না আমি রাজি না, আমি করতে চাই না, এখন আমি আরো সময় চাই। তুমি তখন কি করলা, যেই না চেহারা আবার ভাব, এটা করা যাবে না, এটা তোমার বিহেভিয়ার হইতে পারে না। তুমি যদি ওর ওর যেই না চেহারা হইতো তাহলে তুমি কিন্তু যাইতা না, তুমি গেছো তার মানে তোমার ভালো লাগছে, রাজি হয় না দ্যাট ডাজেন্ট মিন যে সে খারাপ মেয়ে, তুমি সবার কাছে খারাপ বলে বেড়াচ্ছ বা তাকে অপমান করছো, এটা কখনোই করবে না। কি আছে, তুমি ঠিক আছে না করো, আমি আমি আমার মতো আরো লেগে থাকো, আরো বেশি ইফোর্ট দাও, আরো তারে হচ্ছে রানীর মতো ট্রিট করো, তাকে সম্মান দাও, প্রপার সম্মানটা দাও, তাহলে তোমার বা সেই যে চেঞ্জেস গুলো তোমার মধ্যে চাই, যে আসলে তুমি কেমন, সে সে লাইফ পার্টনার হিসেবে যেরকম মানুষ চাই সেরকম হওয়ার চেষ্টা করো, তখনই হচ্ছে একটা মেয়ে তোমার উপর ফল করবে। আদারওয়াইজ তুমি সারাদিন এই যে একটা মেয়েরে খোঁচাবা, ভুংবাং উল্টা পাল্টা বলবা, যেই না ইয়া এই বাল সাল 7-17 এই বাল সাল বলে কখনো কোনো মেয়ে পড়বে না। সো রুলস নাম্বার 1, অলওয়েজ রেসপেক্ট ওমেন। ঠিক আছে, তাছাড়া কখনোই তোমার লাইফে শুধু এই মেয়ে পটানো কিন্তু লাইফে কিছুই করতে পারবে না যদি তুমি কোনো মেয়েকে সম্মান না দিতে পারো। হুম 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 মেয়েরাও সেম, ছেলেদের সম্মান না দিতে পারলে তো ছেলেদের থাকবে না, অ্যাটলিস্ট আমি থাকবো না, থাকবে অনেক ছেলেই থাকে, আবার অনেক মেয়েই তোমার সাথে, তুমি ওরা অপমান করবা ও দেখবা তোমার সাথে থাকবে, ও তাদের নিজের কোনো সেলফ রেসপেক্ট নাই, পার্সোনালিটি নাই, তারা থাকবে। এরকম মানুষের সাথে যদি প্রেম করো তুমি, তোমার লাইফ ফেল। এমন কোন মেয়ের সাথে বা এমন কোন ছেলের সাথে তোমরা জড়াবে না যার কোনো পার্সোনালিটি নাই, যার কোনো সেলফ রেসপেক্ট নাই। তোমার সাথে রাগারাগি হয়েছে, হইতে পারে, তুমি কি করছো, রাস্তার মধ্যে যা ওই ছেলে বা ওই মেয়ের কান ধরে উঠবস করাচ্ছ, আর ওই ওই আবালের আবাল ওইটাই করতেছে, ওই আবাল কান ধরে উঠবস করতেছে, ওই আবাল তোমার সাথে প্রেম করার যোগ্য না। এন্ড যেই মেয়ে তোমাকে রাস্তাঘাটে ওই যে তোমার হচ্ছে কান ধরে উঠবস করালে সেও তোমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য না। রেসপেক্ট ইউর সেলফ, ভ্যালু ইউর সেলফ। যদি তোমরা রেসপেক্ট না করতে পারো, নিজের রেসপেক্ট না রাখতে পারো, কোনো কেউ তোমাকে রেসপেক্ট দিতে পারে না। এই বালসাল মার্কা মেন্টালিটি যাদের আছে তাদের সাথে জীবনে রিলেশনে যাবা না। যত কিছুই হয়ে যাক, তোমাকে যে ভালোবাসে সে কখনোই মানুষের সামনে তোমাকে অপমান করবে না। ঠিক আছে, এবং তুমিও তোমার যদি এতটুকু সেলফ রেসপেক্ট থেকে থাকে, তুমি এই কাজটা করবে না, এরকম বলদ আবাল বলাবানের সাথে রিলেশনে কেউ যাবে না। ঠিক আছে, আর একটা টিপস হচ্ছে, যদি না পারো মানে রিলেশন ব্যাচমেট টিকে না, 100% 90% ব্যাচমেট রিলেশন, 100 জনের মধ্যে 90টা টিকে না, তার মানে টিকে না ব্যাপারটা এমন না। ব্যাচমেট রিলেশনে না যাওয়াই বেটার, যদি যাও সেটা অনেক ভেবে চিনতে যাবা। আর যেই যাই করো, অলওয়েজ রেসপেক্ট ইচ আদার। কখনোই কাউকে ছোট করে কথা বললে তার সাথে আসলে লাইফ, একটা মেয়ে বা একটা ছেলে একটা মেয়ের সাথে বা ছেলের সাথে যে লাইফ কাটাবে, তোমার তোমার মেন্টালিটি তোমার পার্সোনালিটি যদি বাজে থাকে, তার সাথে মানুষ কিভাবে পুরো বছর কাটাবে আমি জানি না। ঠিক আছে, আর একটা ছেলের মাইন্ড কেমন তার সাথে 5-10 মিনিট কথা বললেই বুঝা যায়, রাইট?
মজা করা বা খোঁচা মেরে। অপমান করা এবং মজা নেওয়া, দ্যার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন মজা নেওয়া এন্ড অপমান। ঠিক আছে? কেউ যদি তোমার সাথে মোটা নাই, হ্যাঁ এই তুই তুই তো মোটা, এই মজা নেওয়া কিন্তু ঠিক আছে, কিন্তু কখন তুমি খোঁচা মেরে ওকে যে মোটা ওই জন্য তাকে হচ্ছে কি বল ডিসগ্রেস করছো, তাকে হচ্ছে অপমান করছো, এটা কিন্তু বোঝা যায় যে কোনটা অপমান করা কোনটা খোঁচা মারা। তো এইগুলা বুঝতে শেখো। কোনো মেয়েকে কে খোঁচা মেরে কথা বলতেছে, কে অপমান করছে, এটা কিন্তু বোঝার অ্যাবিলিটি আমার আছে, তোমাদেরও হইতে হবে। কি বলছে? রায়হান আহমেদ শুভ সাদিয়াকে পটায় অপমান করেন। ভাই আমার বললেন না সবাই শিখে গেলে এখনই প্রেম করা শুরু করে দিবে। রাকিবুল ইসলাম আরো সেটা আমার লিখেছে, ভাইয়া ছেলেদের রিজেক্ট করতে পারি, পটানোটা অহকানাকে শেখান। আমি জানি তুমি কয়টা পটাও। অহনা লিখেছে, আমার পার্সোনালিটি স্যাবলা, ছেলেদের ঘৃণা করে যারা গার্লফ্রেন্ডের ভ্যানিটি ব্যাগ নিয়ে রাস্তায় নিয়ে হাঁটে। এটা আবার ভুল বললাম, ঠিক আছে? তা আমার গার্লফ্রেন্ড হচ্ছে তোমার হচ্ছে অসুস্থ থাকতে পারে, সে হচ্ছে তার ইয়া থাকতে পারে, এর ভ্যানিটি ব্যাগ টানলে যে তুমি সেলফ রেসপেক্ট নাই, ব্যাপারটা এমন না। এখন যদি সে হচ্ছে ওই মেয়েটা ধরো তোমাকে ডোমিনেট করার জন্য হ্যাঁ গেছে তোমাকে মানি ব্যাগ টানাইতেছে, এটা আলাদা ব্যাপার। তার প্রয়োজনে ভ্যানিটি ব্যাগ ধরাটা আলাদা ব্যাপার, ঠিক আছে? এটা তুমি তোমার আম্মু, তোমার গার্লফ্রেন্ড তার ভ্যানিটি ব্যাগ ধরতেই পারো যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে। সাকিব কাউসার লিখেছে, নিজেকে মানুষ হিসেবে বিল করলে মেয়ে আল্লাহ মিল করবে। একদম ঠিক বলেছো, তোমাকে মানুষ হিসেবে গড়ে তোলো। মেয়ে কেন, জীবনে যে সফলতা তুমি চাও সেটাই তুমি পাবা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ আলামিন। ওকে, রাজকন্যা ছেলেদের ইগনোর করতে পারে, ইগনোর করে অনেক বড় কিছু হওয়া যায়, ব্যাপারটা এমন না, কাউকে ইগনোর করবা না। ওই যারা ইগনোর করছো সেই দেখবা তোমার থেকে ভালো কিছু তোমার পাশের একজনের নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, I know I always deserve more beautiful girl than your girl student, but সুন্দরী মেয়েদের কি হবে যদি মেন্টাল পিস না হয়? You never deserve a beautiful girl than herself, ঠিক আছে? কখনোই তুমি কারোর থেকে, তুমি বিউটিফিকেশনের সংজ্ঞাই জানো না। তুমি বারবার বলছো যে আমি ওই মেয়ে থেকে সুন্দর মেয়ে ডিজার্ভ করি, এই সংজ্ঞাটাই তোমার ভুল। সৌন্দর্য কখনোই চেহারা দিয়ে হয় না, ঠিক আছে? তোমার জাস্টিফিকেশন করা আগে বাদ দাও, দেন তুমি সুন্দর মেয়ে পাবা। ওই মেয়ে পছন্দ হয় না, তুমি আরেকজনকে সুন্দর কেন বলতেছো? তার মানে তুমি ওই মেয়েকে কখনো ভালোই বাসো না। তুমি বারবার বলে দিচ্ছ ওর থেকে সুন্দর মেয়ে, ওর থেকে সুন্দর মেয়ে, তাইলে গেলা কেন তুমি এখানে? তাই না? তুমি এখানে কেন গেছো, কেন তুমি পারো না এখন আসে আমার ও ভালো ছিল না, আরো বেটার? এইগুলা, এই মেন্টালিটি আগে বাদ দিতে হবে। কক্সবাজার থেকে ক্লাস করছেন ম্যাগনেট সোলাইমান, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ভাই আমি একটু শুনেছি, আমি একটু একটু আগে একটা নিউজ ছিল, রাত 8টার নিউজে আমি দেখেছি যে আপনার এই সোলাইমান ভাই নামে কারোর লুঙ্গি নাকি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে হারিয়ে গিয়েছে। এটা কি আসলে সত্যি কিনা? আপনি একটু কক্সবাজার থেকে আমাদের এই রিপোর্টটা জানান। ম্যাগনেট ভাই এতক্ষণ পর মেয়ে পটানোর ট্রিক্স নিয়ে ক্লাস শুনে মেয়ে পটানোর ট্রিক্স শুনে ক্লাসে চলে এলেন। ভাই অনেক পটাইতে পারে, আমার ট্রিক্স লাগবে না ভাইয়ের। আরো সিনেমান সবচেয়ে বড় কথা, যে যেমন তার লাইফেই সে লাইফ পার্টনার পাবে। আসলে আমি হচ্ছে একটা মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি। আমার দাদা হচ্ছে আমার ফ্রিতে আজান নামাজ পড়াইতো, আমার বাবাও কাইন্ড অফ সেমই করে, ঠিক আছে? তো আমি অনেক কিছু জানি। তার মধ্যে একটা ভুল কনসেপ্ট তোমাদের আছে, যে যেমন তার লাইফ পার্টনারটা তেমন পাবে, এটা পুরাটাই রং কনসেপ্ট। ইসলামে কোথাও এই কথাটা বলা নেই যে তুমি যেমন তোমার লাইফ পার্টনার এরকমটা হবে। আল্লাহ বলেছেন যে ও না, এটা না, একটা কনসেপ্ট আছে হচ্ছে আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এই জিনিসটা হচ্ছে আমাদের মধ্যে রং কনসেপ্ট, কি আমার কপালে থাকলে আমার আসবে, কারণ আমার জন্য একটা জোড়া রেখে দিয়েছেন আল্লাহ। এটা একটা মিথ্যা কথা। এরকম কিছু আল্লাহ কখনোই বলেন নাই কোরআনে বা কোনো হাদিসেও বলা নাই। জোড়া জোড়া বলতে আল্লাহ বুঝাইছেন যে আমি হচ্ছে তোমার আকাশ পাতাল, নদ নদী, হচ্ছে পাখি পশু পাখি এরকম সবকিছু, ঠিক আছে, জোড়ায় জোড়ায় করেছেন, ঠিক আছে? কিন্তু এই ছেলে মেয়ের ব্যাপারটা বলেন নাই, এগুলো আমরা মিসকনসেপ্ট। ওকে, ঠিক আছে। আজকে আমাদের আর একটা ক্লাস, প্রোগ্রামিং এর লাস্ট ক্লাস হবে আগামীকাল। আগামী ক্লাসে কিন্তু আমার ক্লাস হবে লাস্ট, প্রোগ্রামিং এর উপর লাস্ট ক্লাস, এন্ড দেন উই আর অফিসিয়ালি এট দ্য এন্ড অফ আওয়ার কি বলে আইসিটি কোর্স। এরপরে সেকেন্ড চ্যাপ্টার থাকবে, ওটা আমরা লাইভেও নিতে পারি অথবা রেকর্ড ক্লাসও নিতে পারি। খুব বেশি দিন তোমাদের সাথে আর দেখা হবে না, আর মাত্র হয়তো বা 2টা ক্লাস তোমাদের সাথে লাইভে আমার দেখা হবে। একটা হচ্ছে তোমার সৃজনশীল সলভ, এরপরে মানে কালকের পরে, আর একটা সপ্তাহ তোমরা আমাকে দেখতে পারবা। আমি আমি তোমাদের মিস করবো অনেক। তো আশা করছি তোমরা এখন ক্লাস করবা ঠিকঠাক করে, কারণ তোমাদের সাথে আবার কবে দেখা হবে আমি জানি না, কবে আবার চুটায় আড্ডা দিব এটাও আমি জানি না। কি হয়েছে? ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পেতে পারবে, এটা কি আসলেই
ভাইয়া না, সবসময় যে ব্যাপারটা এমন তুমি একজনকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসবে এটা সবসময় ঠিক না। ঠিক আছে, এটা হচ্ছে ও তোমাকে চায় না, তুমি জোর করেও তো তাকে আনতে পারবে না, তাই না? এটা আসলে মিসকনসেপ্ট যে ভালোবাসলেই পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যা কথা, এরকম কিছু বাদ। কাকা টপিকটা বাদ দেন, একা একা মনে হচ্ছে আপনার ট্রিক শুনে। একা কি, একা লাগার কিছু নাই, ব্যস্ত থাকো, নিজের ড্রিম বিল্ড করো। ঠিক আছে, যেটা তোমার নিজের ড্রিমের পিছনে ছোট, তাইলে ভালো কিছু হবে। আপনি কই যাবেন? আমি কই যাবো মানে আমি কোথাও যাব না, আমি হচ্ছে একটু বড় একটা ক্লাস। ও আমি কই যাব, তোমাদের তোমাদের যদি কোর্স শেষ হয়ে যায় আমি আর কই যাব? আমি তো এখানে থাকবো, বাট তোমাদের সাথে আর দেখা হবে না তো। হবে তো, অ্যাডমিশন ব্যাচ আছে। ভাইয়া আপনি কি সত্যি আমাদের আর ক্লাস নিবেন না? না, আমার তোমাদের কোর্স হচ্ছে আর কয়েকটা দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। হয়তো বা ঈদের আগেই তোমাদের সাথে আমার শেষ দেখা হবে, ঈদের পরে হয়তো আর দেখা হবে না। আই এম নট শিওর, বাট আমি যদি কখনো সুযোগ পাই তাহলে আমি তোমাদেরকে আবার ক্লাসে হাজির হব, কারণ তোমরা আমার প্রথম ব্যাচ, তোমাদের প্রতি ভালোবাসা অন্য লেভেলের। ভাই আমার ড্রিম মেয়ে পটানো, তুই জীবনেও মেয়ে পাবি না। যার ড্রিম মেয়ে পটানো, এই বলদ ভোদাই মার্কা বলো, জীবনে মেয়ে পাবে না। ঠিক আছে, মাইন্ড করিস না আবার। যার ড্রিম মেয়ে পটানো, জীবনে মেয়ে পটাতে পারবে না। তোর ড্রিম কি হওয়া চাই? তোর ড্রিম হওয়া উচিত যে আমার বাপ মারে আমি অনেক বড় জায়গায় নিয়ে যাব, আমার একটা ড্রিম হাউস থাকবে, আমার একটা ড্রিম কার থাকবে, আমার বাপ মা যেটা চায় আমি ওটা কিনে দিতে পারবো। যে বাপ মা আমার জন্য 3 বেলা না খেয়ে থাকে, যে বাবা আমার জন্য সারাদিন রোদে ঘুরে বেড়ায় কষ্ট করে, ওই বাবাকে আমি একটু সুখ দিব। যার ড্রিম এটা সে সুন্দর মেয়ে পায়। যার ড্রিম এটা মেয়ে পটানো, এ জীবনে সাকসেসফুল হতে পারবে না, আর জীবনে সুন্দর মেয়ে পাবে না। পাইলে কারে পাবে জানিস? টিকটক করে, পান খাই, বস্তির এ টাইপের বলাবান পাবি। ঠিক আছে, ড্রিম চেঞ্জ কর, ড্রিম চেঞ্জ করে ভালো ড্রিম বানা। যে ড্রিম দেখলে তোর ভালো হবে, তোর ফ্যামিলির ভালো হবে, আর নিজের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এরকম ড্রিম দেখা শিখো। উল্টা পাল্টা ড্রিম দেখে নিজের লাইফ নষ্ট করে না। কেমনে ভাই একটা মানুষের ড্রিম কেমনে একটা মেয়ে পটানো, আমারে বলো। তোমার ড্রিম কেমনে একটা মেয়ে পটানো হয়? হ্যাঁ, তুমি জীবনে কেমনে সাকসেসফুল হবা ভাই? তোমার ড্রিম কি থাকা উচিত? আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবো, আমি বুয়েটে চান্স পাবো, আমি মেডিকেলে চান্স পাবো, আমি আমার বাবা মাকে প্রাউড ফিল করাবো। আমার যে বাবা মা হচ্ছে এক মাছ খাওয়ার সময় সে তার ভাতের মাছটা আমাকে তুলে দেয়, সে শুধু ঝোল দিয়ে ভাত খায়, ওই মারে আমি বাজারের সব থেকে বড় মাছ এনে খাওয়াবো। যেই বাবা আমার জন্য সারাদিন কষ্ট করেছেন, যে বাবা হচ্ছে নিজে কখনো সাইকেল বা মোটর সাইকেল কিনেন না, আমারে কিনে দিয়েছেন, ওই বাবারে আমি বাজারের সব থেকে দামি মোটর সাইকেল কিনে দিব। তোর ড্রিম হওয়া উচিত এইটা। তোর ড্রিম কেন হবে তুই মেয়ে পটাইস ভাই? ড্রিম চেঞ্জ কর, না জীবনে কানতে কানতে জীবন বেড়ে যাবে। নাজমুল সাকিব কাউসার বলছে আমার ড্রিম মানুষ হওয়া। হ্যাঁ, তোমার ড্রিম ঠিক আছে। আপনি ছাড়া আমরা রাকিবুল ইসলাম লিখেছ, ভাইয়া আপনি ছাড়া আমার এমসিকিউ কেমনে করব? আমি তোমাদের এমসিকিউ ক্লাস নিব, সমস্যা নাই। আমাদের রিভাইজ করাবেন না? অবশ্যই তোমাদেরকে আবার আবার হচ্ছে আমি তোমাদের মাঝে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে কখনো বা, আবার আসিব ফিরে ডুগাডুমের তীরে কখনো বা, শঙ্খচিল হয়ে কখনো বা, কি যেন ভুলে গেছি, অনেকদিন পড়ি না। কবিতা আমার অনেক পছন্দ। অ্যাডমিশন ক্লাস, ওকে জিকের পার্ট তোমাদের নিব অবশ্যই। অর্পণা লিখেছো ভাই আপনার ক্লাস অনেক মিস করব। আমি অবশ্যই তোমাদের অনেক বেশি মিস করব। আরো সমান ভাইয়া যারা মনে করে অনলাইনে থাকলে প্রেম করে এদের কি করতে হবে বলে দেন। ধরে ধরে ব্রাশ ফায়ার করে মাইরে ফেলা উচিত। এই বলদ গুলা সারাদিন অনলাইনে থাকিস, কবে একটা মেয়ে আমার পোস্টে কমেন্ট করবে, আমার পোস্টে রিয়াক্ট দিবে, আই হাই আমি একটা ডে মারছি, একটা মেয়ে হচ্ছে 4-5টা লাভ রিয়াক্ট দিছে, মান মে লাড্ডু ফুটা। আমার তো ঘুম হচ্ছে না, রাত বাজে 3টা, আরে ভাবতেছি এই মেয়ের সাথে আমার দেখা হবে, আমার সাথে প্রেম হবে, এই আমি আমার 2-4টা বাচ্চা হবে। ভাই তুই ওখানে থাম, ওখানে স্টপ দেন, নাইলে তোর লাইফ স্টপ হয়ে যাবে। অহনা লিখেছে আমার একমাত্র ড্রিম একটা নিজস্ব একটা বাড়ি করা, নো বাপের বাড়ি, নো শ্বশুর বাড়ি, ফুললি আমার বাড়ি, যেখানে আমার বাবা মা শ্বশুর শাশুড়িকে রাখতে পারবো। ঠিক আছে, আই উইশ তোমার ড্রিমটা ফিল আপ হোক। বাপু চাপ নাই, কোর্স কয়টায় দিব? ভাই এখন এই যে 40-এই শুরু করে দিব, 40-এই শুরু করে দিব। বর্তমান জনসংখ্যা তাই বেশি মানুষ হতে হবে, মোটিভেশন ফর মি। ওকে, যার মোটিভেশন লাগে সে সেটা নাও। ঠিক আছে, বলদ ভোদাই, ভোদাই কিন্তু গালি না, তোমরা আবার কিন্তু ভোদাইরে গালি নিচ্ছ। ঢাকা শহরে কিন্তু ভোদাই মানে কোনো গালি না, ভোদাই মানে বোকা ছেলে, বোকা। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে দেখা হচ্ছে ভাইয়া। ওকে, আই উইল ওয়েট ফর ইউ। আমার স্বপ্ন ডিউতে চান্স পেয়ে ডিউ এর টি শার্ট পরে মহিলা কলেজের সামনে দিয়ে হাঁটা। নাজমুল সাকিব তামিম, তোর তোর মাথায় গু আছে, গু চিনিস? গবর গবর ওইটা আছে মাথায়।
তুই এখনই ঘোর, তুই এখন ওই যে কলেজে পড়িস ওই কলেজের টি শার্ট পরে এই পাছা ঘুরাই ঘুরাই হাটে যায় সামনে, সমস্যা নেই। ভাই আমাদের দ্বিতীয় অধ্যায়টা লাইভ নিবেন না, যদি সময় থাকে অবশ্যই লাইভ নিব, যদি সময় না পাই রেকর্ড ক্লাস নিব। রাকিবুল ইসলাম লিখেছে আমার ড্রিম আমার আম্মুর জন্য বউ মা না, কারণ সে অনেক অসুস্থ। ইমোশন করে দিলি, ইমোশনাল করে দিলে বকাটা খাইলি না। আশা করছি ভাবি এটা যদি আম্মুর জন্য হয়ে থাকে তাহলে ঠিক আছে। ঠিক আছে, সবার সাথে দেখা হবে আগামী ক্লাসে, আগামীকাল দেখা হবে আবার নতুন কোন রূপে, নতুন কোন, অবশ্যই নিব অবশ্যই নিব। সবার সাথে আবার দেখা হবে, নেক্সট আরেকটা ক্লাস আছে, না হলে তোমাদের সাথে আবার আড্ডা দিতাম। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করছিল ভাই আপন মনে করে জিগান বলে দেন যে কি হচ্ছে। এটা হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল, স্বপ্ন নয় আমার, সবার একটা শখ না, স্বপ্ন না, এত ছোট স্বপ্ন না আমার। আমার একটা শখ ছিল যে আমি নিজের টাকা আইফোন কিনবো কোনো একদিন। অনেক আগেই সামর্থ্য আল্লাহ দিয়েছেন, কিন্তু কোনো কারণে হয়ে ওঠে নাই। ঠিক আছে, হয়তো বা ফ্যামিলির কন্ডিশনে, হয়তো আমার নিজের অনেক প্রয়োজনে, অথবা ছোট ভাই বড় ভাই অনেক কাজের কারণে আমার কেনা হয়ে ওঠে নাই। এইটা আজকে কিনবো ভাবতেছি, আজকে না হলে এই সপ্তাহের মধ্যে নিয়ে নিবো, এই জন্য একটু খুশি ছিলাম। এর বাইরে কিছু না। সবাই ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে আবার ক্লাসে। কেউ আজকের ক্লাসে আমার মানে ভাইরাল করে দিও না, ঠিক আছে? রেহান আহমেদ শুভ আবার সুন্দর এডিট পারে তো, রাফি, তারপর রেহান আহমেদ শুভ আছে, এই যে আরো কে কে জানো, নাজমুল সাকিব তামিম, এরা আবার ভালো এডিট পারে। এই এডিট কিং গুলো আমার আবার ভাইরাল করে দিস না। মুই তো সেই ধরনের শায়েস্তা খান করতে পারি ভাইয়া, আলতু ফালতু লোকদের জন্য ঝাটকাজ করলাম। আগামী ক্লাসে ব্রাইটনেসটা বাড়াই দিয়ে নেই, আমাকে কি কালো দেখাই দিছো তুমি? তাই বলতেছো ব্রাইটনেস বাড়াই দিতে। আজকে একটু একটু চুলে এসেছি তো এই জন্য এরকম লাগতে পারে। ঠিক আছে, সবাই তোমার ফোনের ব্রাইটনেসটা বাড়ায় আমাকে দেখো, দেখবে সুন্দর কিউট লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া রেখো। ভাই এটা এটা ঢুকাই ওঠে, আমি রেডি হয়ে আসি, আপনি হচ্ছে চাপনাই করতে চলে যান।